সম্মানিত চেয়ারম্যান মহোদয় বাংলা ভিশনের জনাব আব্দুল হক স্যারের পক্ষ থেকে দাঁড়াইছি। স্যার একটু আমাকে বললেন যে তুমি আমার তরফ থেকে বলে দাও। মোক্তার ভাই, নাজির ভাই, ইনারদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দিস প্রোগ্রাম অ্যান্ড কোরআন আনবিলিভেবল। আমি খুব কাছ থেকে দেখছি এই এফোর্টটা। শুরুর সময়টা আমরা জানতাম না যে এই পর্যায়ে আসবে অনুষ্ঠানটা, কারোই কোনো ধারণা ছিল না। এক্স্যাক্টলি আজকে থেকে 17 বছর আগে আমাদের কারোই কোনো ধারণা ছিল না যে অনুষ্ঠানটা এই পর্যায়ে আজকে আসতে পারে, এবং আজকে থেকে 50 বছর পরে এই অনুষ্ঠানটার ব্যাপ্তি, এই অনুষ্ঠানটার ইম্প্যাক্ট সোসাইটিতে কীরকম যাবে আমরা অনুমান করতে পারি, কিন্তু এক্স্যাক্ট ধারণাটা করতে পারি না। আমরা যারা প্রাণীকুল, আমাদের একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে, কিন্তু এরকম একটি যেটা অনুষঙ্গ আল্লাহ করে দেন, যেটা একটা প্রক্রিয়া করে দেন, যেটা একটা প্রতিষ্ঠান করে দেন, এটা আল্লাহ চাইলে অনন্তকাল জারি রাখতে পারেন। তা আমাদের মানে আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যেন এই অনুষ্ঠানটি আল্লাহ আমাদের জিন্দিগি শেষ হয়ে যেতে পারে, আমরা তো হবেই, একটা কালের পরিক্রমে হবে, যেন এটা আল্লাহ জারি রাখেন। তো এই অনুষ্ঠানটা শুরুর সময় থেকে বাংলা ভিশন ছিল। শুরুর সময় মোক্তার ভাই এটার একদমই কোর মেম্বারদের একজন, আমাদের নাজির ভাই ছিলেন, মরহুম আমাদের বন্ধুবর ইউসুফ ভাই ছিলেন, ইউসুফ ভাই অনুষ্ঠানটার শুরু থেকে ছিলেন, আমাদের আলম ভাই মার্কেটিংয়ের হেড উনি ছিলেন, আমরা মিলেই শুরু করছিলাম আর কি। তো এরপর অনেক চ্যানেল আমাদের শুরু এই প্রক্রিয়া থেকে পরের বছর থেকে কেউ কেউ সংযুক্ত হয়েছেন। এখন তো মাশাআল্লাহ অনেক অনেক চ্যানেল এই ধরনের প্রতিযোগিতা করে, প্রচুর মানসম্পন্ন হাফেজ তৈরি হচ্ছে। আমি গত 2-1 বছর যাবত জিনিস যেটা পরিলক্ষিত করছি সেটা হচ্ছে যে বাঙালি অধ্যুষিত কিছু এরিয়াতে, সেটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এরকম কিছু কিছু অঞ্চলে রমজান মাসে হয়তো আমাদের মতন প্রতিযোগী পায় না, ওই জায়গায় লোকাল নেটওয়ার্কের মধ্যে তারা প্রতিযোগিতা শুরু করছে, কেউ কেউ আমাদের সাথে করারও আগ্রহ প্রকাশ করছে। হয়তো মানে আমি ইম্প্যাক্টটা বোঝানোর জন্য বললাম যে কী পরিমাণ সোসাইটিতে এটা ইম্প্যাক্ট তৈরি করছে। তো এই ইম্প্যাক্টটা ইনশাল্লাহ আরও ভবিষ্যতে এটার ইম্প্যাক্টের মাত্রা আরও অনেক বাড়তে পারে, এবং সেই কামনাই থাকবে। অসংখ্য অগণিত কৃতজ্ঞতা আমাদের ওস্তাদগণদের প্রতি, যারা এই হাফেজদের তৈরি করে দেন। আর বাচ্চাদের সুললিত কণ্ঠ, এটা তো আসলে একজন দর্শক হিসাবে এটা দেখি, এটা হৃদয় দিয়ে মানে অনুভব করা যায় যে ওদের কোরআন তেলাওয়াত যখন চলতে থাকে, আমরা রেকর্ডিংয়ের সময় তো যতটুকু করি এর চেয়ে অনেক প্রিয় অংশ আমরা টিভিতে দেখাইতে পারি। তো ওই রেকর্ডিংয়ের সময় আমি তো প্রায়ই থাকি, এক একজনের তেলাওয়াত শুনতে শুনতে মনে হয় যে ও প্রতিযোগিতা বাদ, ও তেলাওয়াত করুক, আমরা সবাই শুনি ওর তেলাওয়াত, এরকম। তো আল্লাহ আমাদের কবুল করে নেই এখানে উপস্থিত যারা আছেন। আর এই অনুষ্ঠানটা আমি একটু স্যারের অনুমতি নিয়েই বলতে চাই যে অনুষ্ঠানটা বাংলা ভিশনের প্রেমিসিসে হচ্ছে, কিন্তু এই অনুষ্ঠানটার সমস্ত আজকের আয়োজনটা স্যার ব্যক্তিগতভাবে করছেন। আপনারা স্যারের জন্য দোয়া করবেন, স্যারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আমাদের ভাই ছিলেন, আমাদের বাংলা ভিশনের পরিচালক ছিলেন আজিজ ভাই, স্যারের বড় সন্তান, উনি ইন্তেকাল করছেন, ওনার জন্য দোয়া করবেন আপনারা। আমাদের এই প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন, ঢাকার অভিসংবিত নেতা মরহুম সাদেক হোসেন খোকা, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি এটার শুরু থেকে স্যারদের সাথে মিলেই করছেন। আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব, বাংলা ভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আজকে ওনার স্যারের সাথে উনি বলছিলেন থাকবেন, হয়তো অন্য ব্যস্ততার কারণে আজকে সময় করতে পারেন নাই। তো ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনার সাফল্যের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে আপনাদের সবার সাথে থাকতে পারি। সর্বশেষ মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, আর তার পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম। আমি স্যারের পক্ষ থেকে এই 18তম আসরের শুভ উদ্বোধন ঘোষণা করছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।